الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال صلى الله عليه وسلم: وأسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك. আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাপ্তাহিক হালাকার শেষ অধিবেশনে কিছু দিনী আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক প্রদান করেছেন। আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে কালেমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এতে পূর্বে মহামূল্যবান আলোচনা হয়েছে, আমাদের উস্তাদ আব্দুল্লাহ আল মাসউদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, আপনারা সেগুলো শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমল করার তৌফিক দান করুন। যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি আজকে আমরা আলোচনা করব, তো ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সাথে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল এই শিরোনামে কিছু আহ আমলের কথা আপনাদের সাথে শেয়ার করে আজকের আলোচনা শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর নিকট প্রিয় আমল সমূহ, এই নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন আল্লাহর নিকট প্রিয় আমল অনেকগুলো রয়েছে। যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন সেগুলো আল্লাহর নিকট প্রিয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো তার নিকট খুব প্রিয়, এবং যেগুলো থেকে নিষেধ করেছেন, যে কাজগুলো করা থেকে সেগুলো থেকে বেঁচে থাকা হচ্ছে আল্লাহর নিকট প্রিয়তম একটি মাধ্যম বা উপায় বা আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কাজ, এমন কিছু আমল করলে তিনি বেশি খুশি হন। আহ, যে কাজগুলো করতে তিনি নির্দেশ প্রদান করেছেন সেগুলো নিয়ে আপনাদের সামনে আলাপ করব, আলোচনা করব ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটতম বা ভালোবাসা পাওয়ার জন্য তিনি স্বয়ং দোয়া করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে নি- আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল করতে হলেও আমাদেরকে আল্লাহ তৌফিক চাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও এমন আমল করা যে আমলগুলো করলে তুমি তোমার ভালো বা রেজামন্দে আমরা পাবো, তুমি ভালোবাসো, এই ধরনের আমল করার তৌফিক দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, ওহে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাচ্ছি, ওয়া ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যে তোমাকে ভালোবাসে তারও ভালোবাসা আমি চাচ্ছি। একটু আমরা এই দোয়াটি লক্ষ্য করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। যে আল্লাহর নিকট আমরা যে আল্লাহর প্রিয়, আল্লাহর নিকট যে আমরা প্রিয় হব, এই প্রিয় হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দোয়া করেছেন। তাহলে আমরা আমরা কোথায়? আমাদেরকে অবশ্যই এই দোয়া সহ অন্যান্য আমল করতে হবে, যে আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আমরা পাবো, আল্লাহর নিকট আমরা প্রিয় হতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি করতেন, বলতেন, আল্লাহ ইন্নী আসআলুকা হুব্বাক, ওহে আল্লাহ আমি তোমার নিকট তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা কামনা করছি। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, তোমাকে যে মোহাব্বত করে তার মোহাব্বতও আমি কামনা করছি। ওয়া হুব্বা ওয়া হুব্বাল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এবং যে আমল তোমার মহব্বত পর্যন্ত পৌঁছে দেয় সে আমলও আমি চাচ্ছি, সে আমলও কামনা করছি। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। হে আল্লাহ, তোমার মহব্বত আমার নিকট আমার জান মাল পরিবার পরিজন এবং ঠান্ডা পানি হতে অধিক প্রিয় করে দাও। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ।
ওহে আল্লাহ, তোমার মহাব্বত আমার নিকট আমার জান মাল পরিবার পরিজন এবং শীতল পানি ঠান্ডা পানি হতেও অধিক প্রিয় করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন। এই দোয়াটি অন্যভাবে এসেছে, আল্লাহ ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুকা ইলা হুব্বিক। এভাবে এসেছে, বিভিন্ন ভাবে এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনি দোয়া করেছেন। অতএব আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ, এমন আমল করার তুমি আমাদেরকে তৌফিক দান করো যে আমল করলে তুই আমাদেরকে ভালোবাসবি, আমরা তোমার নিকট প্রিয় হতে পারবো। এগুলো আমাদের দোয়া করা দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দোয়া থেকে বুঝতে পারলাম যে আল্লাহর নিকট প্রিয় হতে হলে আমাদেরকে অবশ্যই দোয়া করতে হবে, সর্বপ্রথম দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করা এবং দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করা। আমিন। আমি ডাইরেক্ট আমাদের বিষয়ে চলে যাব, যেহেতু সময় আহ, অল্প। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব, ইতিপূর্বে জেনেছেন যে আল্লাহর এমন কিছু আমল যেগুলো আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। সে আমলগুলোর মধ্যে অন্যতম এবং প্রধানতম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো, যে আমল করলে আল্লাহর নিকট প্রিয় হতে পারবো, এর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কারণ ঈমান না আনলে আপনি আমি যতই ভালো কাজ করি পৃথিবীতে সবকিছু বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহর প্রিয় হওয়া তো দূরের কথা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই ভালো কাজ করি কোনোটাই কবুল করবেন না। তো এই জন্য সর্বপ্রথম ঈমান আনা, ঈমানটা হলো আল্লাহ প্রদত্ত। ঈমান আনা আল্লাহ প্রদত্ত একটি বিশেষ একটি নিয়ামত। এই নিয়ামতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাকে দিয়েছেন, তিনি একমাত্র এর হককে আদায় করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে এটা কত বড় একটা নিয়ামত। যাদেরকে দেননি তারা হয়তো বা দুনিয়াতে খেলাধুলা করে তাদের জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু যখন তারা বুঝতে পারবে মৃত্যুর সময়, তখন আর কোনো কাজে আসবে না তাদের এই ভালো কাজগুলো, দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার এত কিছু। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা, এটি আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহর নিকট অধিক প্রিয় আমল। এই সম্পর্কে স্পষ্ট একটা হাদিস আছে, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল আল্লাহর প্রতি ঈমান আনা। এই এই এর সপক্ষে স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এভাবে এসেছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি ঈমানুন বিল্লাহ। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা অর্থ আমরা কি বুঝি? আল্লাহর প্রতি ঈমান আনা অর্থ হলো যে আল্লাহর একত্ববাদ, তাওহীদের প্রতি ঈমান আনা। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এর উপরে ঈমান আনা। যত প্রকার আমল রয়েছে, অন্তরের আমল, বাহ্যিক আমল, সবকিছু আল্লাহর জন্য করা। অঙ্গ প্রত্যঙ্গের আমল, অন্তর আমল, সবকিছু আমল আল্লাহর জন্য করা। ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা অর্থ হলো তার একত্ববাদ তাকে ঘোষণা করে অন্তর থেকে মেনে নিয়ে সেটাকে কাজ করা, সেটার উপর আমল করা। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা, আল্লাহর কর্মের উপর ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, এগুলো সবকিছু হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা অন্তর্ভুক্ত। মুমিনের যতগুলো বৈশিষ্ট্য আছে, মুমিনের সূরা বাকারার শুরুতে আমরা কিছু পাই, আর অন্যান্য সূরার মানে সূরার মধ্যে রয়েছে যেগুলো আমরা পেয়ে থাকি মুমিনের বৈশিষ্ট্য, সেগুলো সম্পূর্ণ পালন করা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার। এটি হচ্ছে এর অর্থ, আল্লাহর প্রতি ঈমান আনা। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা সালাত কায়েম করে, যাকাত করে, এগুলো সবকিছু হচ্ছে মুমিনের গুণাবলী। তাহলে মুমিন বা ইমানের সাথে সংশ্লিষ্ট এই বিষয়গুলো, যারা এই বিষয়গুলো পালন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। অতএব আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে।
পরিপূর্ণ। হ্যাঁ, অনেকেই আমরা ইমান আনি ঠিক আল্লাহর প্রতি, কিন্তু তার সাথে সাথে আমরা শরিক করি। এটা অধিকাংশই একটা বান্দার, অধিকাংশ মানুষের এটা একটা গুণ, যে ইমান আনা সত্ত্বেও আল্লাহর প্রতি শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদেরকে এইভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমরা কথাবার্তায় আমরা অনেক শিরকি কাজ করি, আমরা আমলগত অনেক শিরকি কাজ করি। আপনারা অবগত আছেন, ইতিপূর্বে অবগত আছেন। সাধারণ বিষয় একটি বলি, যে আমরা ওই তাগা ব্যবহার করি ব্যথা ব্যথা পেলে, আমরা টিপ দিই সন্তানের মানে কপালে। এগুলো কিন্তু সম্পূর্ণ শিরিক হয়ে যায়। তাহলে আমরা ইমানও এনেছি ঠিক, কিন্তু শিরিক করছি। যদি ইমানের সাথে শিরককে আমরা মিশ্রণ করে ফেলি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ইমান আনতে মুমিন হতে পারবো না। পরিপূর্ণ মুমিন না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। তো অতএব জান্নাত পেতে চাইলে আল্লাহর প্রিয় হতে হবে ঈমান আনার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবার উপস্থিতি আরেকটি দ্বিতীয় বিষয় যেটি বলবো, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল, এর দ্বিতীয় হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তা সম্পর্কের মধ্যে অটুট রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি আমাদেরকে সামনে এইভাবে মেসেজ প্রদান করেছেন। তিনি বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি ঈমানুম বিল্লাহি সুম্মা সিলাতুর রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমানুম বিল্লাহ, যেটা আমরা প্রথম পয়েন্টে আলোচনা করেছি। সুম্মা সিলাতুর রাহিম, যে আমরা যে রানিং পয়েন্ট যেটা বলছি সেটা হলো সুম্মা সিলাতুর রাহিম। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো আল্লাহর ওপর ঈমান আনা, অতঃপর আত্মীয় সম্পর্ক বজায় রাখা। আত্মীয় আত্মীয় সম্পর্ক বজায় রাখা। অনেকগুলো হাদিস আছে আত্মীয় সম্পর্ক ছিন্ন করার কি ধরনের শাস্তি। আমরা অনেকগুলো হাদিস পাই এবং কোরআনে আয়াতও পাই। আমরা একটা হাদিস এইভাবে আমরা পাঠ করব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن الله خلق الخلق حتى إذا فرغ من خلقي قالت الرحم هذا مقام العائد بك من القطيعة. قال نعم، أما ترضين أن أصل من وصلك وأقطع من قطعك؟ قالت بلى يا ربي. قال فهو لك. قال رسول الله صلى الله عليه وسلم فاقرؤوا إن شئتم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم. অন্যভাবে আরেকটি হাদিসে এভাবে এসেছে, আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু কাতিআর রহিম। আমরা সারমর্ম বলবো যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এটি জঘন্যতম, এটি অপরাধ, এবং এটি শাস্তির পাওয়ার কারণ, এবং আল্লাহ লানত এটি বা অভিশাপ পাওয়ার একটি অন্যতম কারণ। আত্মীয়তা সম্পর্ক আমরা কি বলছি, কি বুঝি? আত্মীয়তা দুই ধরনের হতে পারে, যেটা ওলামায়ে কেরামগণ বলেছেন, যে আত্মীয়তা সম্পর্ক রক্ষার অর্থ হলো যে মেহেরবানি করা বা অনুগ্রহ করা, এটা বলেছেন। তো এই দুই ধরনের। আরেকটা বলেছেন কেউ কেউ, বিশেষ করে ওলামায়ে কেরামগণের মধ্যে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে এই রাহিম সম্পর্ক বজায় রাখা অর্থ হলো, অর্থ দুই ধরনের হয়ে থাকে। একটি স্বাভাবিক, আরেক অপরটি হচ্ছে বিশেষ। তো এখানে অনেক লম্বা আলোচনা আছে। আমরা মূলত সারসংক্ষেপে বলবো যে আত্মীয়তা এটি অর্থ দুই ধরনের হতে পারে। একটি হলো নিকটতম আত্মীয়, একটি হলো স্বাভাবিক, যেগুলো মানুষের উপর ইহসান করা, অনুগ্রহ করা। এটা স্বাভাবিক আত্মীয় বলতে আমরা যেটা বুঝি, নিজের পিতা মাতা, নিজের আত্মীয় স্বজন, এটা বা নিজের ভাই, নিজের বোন, চাচা, এই ধরনের সম্পর্ক। এই সম্পর্ক বজায় রাখা এটাকে আত্মীয়তা সম্পর্ক আমরা বলি। এই সম্পর্ক ছিন্ন করাকেও কতিউর রহিম আরবিতে বলা হয়ে থাকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী তাদেরকে অভিশাপ করেন। তো এই ধরনের ব্যক্তিকে, যারা নিজের নিকটতম আত্মীয় সম্পর্ক বজায় রাখে না, তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন। আরেকটি স্বাভাবিক সম্পর্ক, সেটা হলো মানুষের প্রতি মেহেরবানি না করা, অনুগ্রহ না করা, এর মাধ্যমে আত্মীয়তা এটাকে নষ্ট করা, ছিন্ন করা, এটা উলামা কেরাম বলেছেন। ধরেন আপনার সামর্থ্য আছে, আপনি আপনার যে আত্মীয় রয়েছে তাদেরকে আপনি তাদের সাথে আপনি সম্পর্ক রাখছেন না, তাদের প্রতি অনুগ্রহ করছেন না, তাদের সাথে হাসি মুখে কথা বলছেন না, দূরে থাকতেছেন।
এটা আরেকটা হলো এর সাথে সংশ্লিষ্ট, সেটা হলো যে যে কোনো মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করছেন, তাদের সাথে নম্র ভাষায় কথা বলছেন না, তাদের যেটা প্রাপ্য অনুগ্রহ করা, তাদেরকে তাদের উপরে রহমত করা যেটা আপনার রয়েছে সেটা আপনি তাদেরকে দিচ্ছেন না, এটাও ওলামা কেরামগণ বলছেন এটা হচ্ছে কতিউর রাহিম, আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী। তাহলে আমরা হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহু কাতিউর রাহিম, যে আত্মীয়তা সম্পর্ক এটা আহ, এটা হচ্ছে আল্লাহর লানত প্রাপ্ত, যারা আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। যাদেরকে অভিশাপ করবেন কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন না, তাদেরকে ভালোবাসবেন না। তাহলে এর বিপরীত যেটা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, এটি হচ্ছে আল্লাহর নিকট প্রিয়তম আমল। বান্দা যখন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে আল্লাহর নিকট সর্বাধিক বা সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর উপর ঈমান আনা, অতঃপর সিলাতুর রাহিম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। এখানে সুম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা শব্দটি ব্যবহার করেছেন। এখানে প্রথমটির সাথে জুড়ে দিয়েছেন যে আত্মীয়তা সম্পর্ক ঈমান আনা, অতঃপর, অতঃপর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। তাহলে অতঃপর যেটা বোঝায় যে একটার সাথে আরেকটা উৎপর জড়িত রয়েছে, ঈমান আনলে যথেষ্ট হবে এমনটি না, এর সাথে সাথে তাকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মীয়তা সম্পর্কের মাধ্যমেও আল্লাহর প্রিয় বান্দা হওয়া তৌফিক দান করুন আল্লাহ। আমি তৃতীয় পয়েন্টে যেটি বলবো, আল্লাহর নিকট প্রিয় আমল হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উক্ত হাদিসের শেষে যেটা আমরা পাঠ করেছি, আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আল ঈমান বিল্লাহ সুম্মা সিলাতুর রাহিম সুম্মা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, অতঃপর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, অতঃপর হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজ কি? আমর কি? মারুফ কি? আল আমর আমরা জানি এটা নির্দেশ করা, বিল মারুফ সৎ কাজে। সৎ কাজ কি? সমস্ত ভালো কাজ ও ইবাদতকে মারুফ বলা হয়ে থাকে। সমস্ত ভালো কাজ ও যত প্রকার ইবাদত রয়েছে সেগুলোকে মারুফ বলে থাকে। এই মারুফের যারা নির্দেশ দেয়, যারা এই মারুফ কি, এই ভালো কাজকে যারা এটার পালন করার জন্য নির্দেশ প্রদান করে, এবং অন্যায় আনিল মুনকার, এবং যারা অগৃহীত কাজ থেকে, মুনকার থেকে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে, এরা এরা এই শ্রেণীর মানুষ হলো বা এই ধরনের আমল হলো সবচেয়ে আল্লাহর নিকট প্রিয়। তো মারুফ, সৎকার আদেশ দেওয়া, মারুফ যেটাকে বলা হয়ে থাকে সেটা সমস্ত ভালো কাজ এবং আল্লাহ প্রদত্ত যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদতকে মারুফ বলা হয়ে থাকে। আর সৎ কাজ সবচাইতে সৎ কাজের আদেশ হলো তাওহীদের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত। অন্যায় আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করার মধ্যে সবচাইতে যেটিকে নিষেধ করা মানে প্রাধান্য পায় সেটি হলো শিরিক। অন্যায় আনিল মুনকার, শিরিক থেকে মানুষকে নিষেধ করা। মারুফ হলো সৎ সমস্ত ভালো কাজ এবং সমস্ত সমস্ত প্রকার ইবাদত তথা তাওহীদ। পক্ষান্তরে নাহি আনিল মুনকার, মুনকার হলো যত প্রকার ঘৃণিত কাজ আছে এবং যত প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছে সে কাজগুলো। এর মধ্যে অন্যতম হলো শিরিক। শিরিক থেকে নিষেধ করা, যারা সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে তারাই আল্লাহর নিকট প্রিয়। আল্লাহর নিকট প্রিয় আমলের মধ্যে অন্যতম হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভাব করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতকে অনেক ওলামায়ে কেরামগণ ইসলামের ষষ্ঠ রুকুন বলেছেন। ইসলামের ষষ্ঠ রুকুন বলেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এই জন্য ওলামায়ে কেরামগণ তারা
গবেষণা করে এই বিষয়টিকে আমরুন বিল মারুফ ওয়ান নাহয়ুন আনিল মুনকার, এটিকে ইসলামের ষষ্ঠ রুকন বলেছেন। পঞ্চম রুকন তো আমরা সকলেই জানি, এটাকে ষষ্ঠ রুকন বলেছেন। সম্মানিত উপস্থিতি, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার তিনটি স্তর আছে, যেটা আমরা অনেকেই জানি না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন এই স্তরগুলো। আমরা স্তরগুলো না জেনে আমরা অনেক সময় সৎ কাজের আদেশ করতে যাই, অসৎ কাজে নিষেধ করতে যাই, কিন্তু আমরা ফল পাই না, এর প্রভাব উল্টো পাই। চলুন আমরা তিনটি স্তর জেনে নিই। তিনটি স্তরের মাধ্যমে আমাদের সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে আমাদের মানুষকে নিষেধ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় সংগঠিত হতে দেখে তাকে হাত দ্বারা প্রতিহত করবে। ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখবে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। ফালিগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেই অন্যায়টিকে হাত দিয়ে প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তা সম্ভব না হয়, হাত দিয়ে যদি সেটিকে প্রতিরোধ করা সম্ভব না হয়, প্রতিহত করা সম্ভব না হয়, ফাবিলিসানি, মুখের দ্বারা করবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, সেটাও যদি সম্ভব না হয়, সে তার অন্তর দিয়ে করবে। আর ওয়াযালিকা দুআফুল ঈমান, আর অন্তর দিয়ে সেটাকে প্রতিহত করা, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্নতম স্তর। এইখান থেকে আমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ, অসৎ কাজ হতে নিষেধ করার যে তিনটে স্তর সেটি জানলাম। প্রথমত হাত দিয়ে, দ্বিতীয়ত সেটি সক্ষম না হলে মৌখিক, সেটাও যদি সম্ভব না হয় অন্তর দিয়ে। সামান্য উপস্থিতি, অনেকে আমরা দেখতে পাই যে মানে আমরা অনেক সময় প্রথমটি বাদ দিয়ে দ্বিতীয়টি যাই, দ্বিতীয়টি বাদ দিয়ে তৃতীয়টি যাই। প্রত্যেকটা স্তরকে তার স্থানে রাখতে হবে। যদি আমার সম্ভব হয় হাত দিয়ে বাধা দেওয়া, আমি হাত দিয়ে বাধা দেবো। ধরুন আমার সন্তান, আমার সন্তান আহ, 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 বিপথে, বিপদগামী, খারাপ কাজ করছে, আমি হাত দিয়ে তো তাকে শাসন করতে পারি, কেন আমি হাত দিয়ে শাসন করব না? ফালিগাইয়িরহু বিয়াদি, হাত দিয়ে আমি শাসন করব। তাকে প্রহার করতে বলা হয়েছে, প্রহার করব আমি, সেটা তো আমি সক্ষম। সেটা যদি আমি না পারি, যে কোনো কারণে শরীয়তের যদি আমরা না পারি, অবশ্যই তাকে বলতে হবে। যেভাবে বললে সে মানবে সেভাবে তাকে বলতে হবে। আর এই বলার অর্থ, এটি ওলামায়ে কেরাম বলছেন, যদি কেউ মৌখিক বলতে নাও পারে সে যেন লিখিত বলে, লিখিতও এটি এর মধ্যে অন্তর্ভুক্ত। সেটাও যদি সক্ষম না হয়, তাহলে অন্তর থেকে অবশ্যই ঘৃণা করতে হবে। অনেকে আছে সন্তান খারাপ কাজ করছে, বাধা দেয় না, বাধা দেয় না, সেটাকে মেনে নিচ্ছে, এটা কিন্তু ইসলামের পরিপন্থী কাজ। এই তিনটে স্তর দিয়েই এই এই খারাপ কাজকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে বাধা দিতে হবে, আমার সক্ষম আছে হাত দিয়ে বাধা দেওয়া, আমি এটা পারবো। এখানে রাজা বাদশার কাছে বিচার নিয়ে যেতে হবে না, আগে আমি চেষ্টা করবো আমি হাত দিয়ে। সেটা যদি না পারি, তখন আমি তাকে বিভিন্ন ভাবে মানে বোঝানোর চেষ্টা করছি। তাও যদি আমি না পারি, অন্তর থেকে ঘৃণা করতে হবে। অনেক মানে পিতামাতা দুর্বল হয়ে যায়, সন্তান বড়, তারা কথা শুনে না, বিপদে চলে। যখন পিতামাতা সন্তানকে বলে যে এই করো না, তখন সন্তান রাগান্বিত হয়ে পিতামাতাকে মারে, এমনকি আমরা দেখেছি যে তাকে হত্যা পর্যন্ত পর্যন্ত করছে। তাহলে এইসব আপনাকে কিভাবে প্রতিরোধ করবেন? আপনার মানে প্রথম স্তর, তৃতীয় স্তর, দ্বিতীয় স্তর আপনি পারছেন না, তৃতীয় স্তর হলে আপনাকে সেখানে করতে হবে, আপনাকে বাধা দিতে হবে। আশা করে বুঝতে পেরেছেন। অনুভাবে তিনটি এমন গুণ রয়েছে যে একজনকে ভালো কাজের আদেশকারী এবং অসৎ কাজের নিষেধকারী হতে হলে এই তিনটি গুণ তার মধ্যে থাকতে হবে, আবশ্যকীয় থাকতে হবে। একজন যদি মানে সৎ কাজে আদেশ করছে, সৎ কাজ যেমন তাওহীদের আদেশ করছে, তার মধ্যে তিনটি গুণ থাকতে হবে। এমনকি যদি অসৎ কাজে নিষেধ করে, তার মধ্যে তিনটি গুণ থাকা আবশ্যক। প্রথম গুণ হলো ইলম, জ্ঞান। ধরুন একজন সিগারেট পান করছে, এই সম্পর্কে তার ধারণা থাকতে হবে, পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, এটি শরীয়তে কি হালাল না হারাম। এই জ্ঞান যদি না থাকে, তাহলে তিনি কিভাবে তাকে বলবে যে এটি 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 মানে উপকারী বা অপকারী, বা এটি ইসলামে হালাল করেছে জায়েজ, বা এটি হারাম বা না জায়েজ, কিভাবে? তার নিষেধ আদেশ এই দুটোকে বাস্তবায়ন করতে হলে তিনটি গুণ প্রয়োজন। এটি সকলের মধ্যে। একজন দায়ী, যে আমরা এই কথাগুলো বলছি আমরা দায়ী, আসলে আমরা তো অনেক সময় দায়ী এবং মাদক বুঝি না। দায়ী কে? যে আলোচনা করেন তিনি দায়ী, যিনি মানুষকে এই হাদিস শোনান তিনি দায়ী,
যিনি মানুষের নিকট দাওয়াত দিতে যান এই কাজ করো না সেই কাজ করো তিনি দায়ী। তাহলে দায়ীর মধ্যে তিনটি গুণ থাকতে হবে। দায়ী আহ্বানকারী, আপনি আহ্বান করছেন সৎ কাজের আদেশ, এই কাজ করো এই কাজ করিও না, অসৎ কাজ নিষেধ, তাহলে আপনি দায়ী। তাহলে দায়ীর মধ্যে বা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, হ্যাঁ, পালনকারীর মধ্যে প্রথমত এলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। যে কোনো বিষয়ে দাওয়াত দেওয়ার আগেই, আদেশ করার আগে বা নিষেধ করার আগেই তাকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তার যদি জ্ঞান থাকে তাহলে সে বলতে পারবে, নচেত কিন্তু চুপ থাকতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কুল্লু যালিক কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে যে বিষয় জানা নাই এর পিছনে লেগে থাকে, এটা নিষেধ করা হয়েছে। আমি জানি না সিগারেট যে পান করছে তাকে যে আমি বাধা দিব এটা হালাল না হারাম, সে যদি প্রশ্ন করে বসে, আমি তো জানি না, কিভাবে আমি মানে একে হারাম বলবো? সিগারেট কি ডাইরেক্ট হারাম এটা কি কেউ বলতে পারবে? অবশ্যই এটা হারাম, কিন্তু হারাম হওয়ার পিছনে যে কারণ সেটা আপনাকে বলতে হবে। এটা এই সিগারেট পান করলে শারীরিক ক্ষতি হবে, এই শারীরিক ধ্বংস করা, আস্তে আস্তে শারীরিক দুর্বল হয়ে যাবে, ফুসফুস পচে যাবে ইত্যাদি, হলে তো মানুষ মারা যাবে। আর ধ্বংসের দিকে ঠেলে দেওয়া নিজের জীবনকে, এটা ইসলামে হারাম, তাই বলে এটি হারাম। কোনোভাবে মদ পান করা ইসলামে স্পষ্ট রয়েছে, হ্যাঁ, কোরআন এবং হাদিসে মদ পান করা হারাম। হ্যাঁ, বলবেন যে অমুক স্থানে রয়েছে, অমুক সূরাতে রয়েছে মদ পান করা হারাম, যদি না জানে, হ্যাঁ, তাহলে কিভাবে সে বাধা দিবে, কিভাবে সে দাওয়াত দিবে? এই জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়ে আদেশ করবে বা যে বিষয়ে নিষেধ করবে, এই অবশ্যই জ্ঞান জ্ঞান থাকা আবশ্যক। দায়ীর মধ্যে বা সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিষেধকারীর মধ্যে এই জ্ঞান থাকা আবশ্যক। যে বিষয়ে দাওয়াত দিবে, যে বিষয়ে আদেশ করবে, যে বিষয়ে নিষেধ করবে, এ সম্পর্কে জ্ঞান থাকা, ধারণা থাকা, ইসলামের দৃষ্টিতে জ্ঞান থাকা, আহ, এটা আবশ্যক। দ্বিতীয়ত কমলতা। আহ, যে কাজের আদেশ করবে, যে কাজের যে কাজের প্রতি উৎসাহ প্রদান করবে, এর এর এই উৎসাহ প্রদান বা নিষেধ করবে, এই যে কথাবার্তা, এর মধ্যে কমলতা থাকতে হবে। কমলতা না থাকলে তার দাওয়াতটা ঠিক মতো গ্রহণ করবে না। ধরেন সিগারেট খাচ্ছে, আপনি কমলতা ভালোভাবে বললেন, ভালোভাবে না বললে আপনি কিভাবে বললে মানবে সেভাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে, এই আপনাকে জানতে হবে। বিশেষ করে কমলতা, এর বিকল্প নেই। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে, ফিরআউন এত সীমা লঙ্ঘন করেছে, তো মুসাকে যেতে বলেছেন, হে মুসা নবীকে তুমি যাও ফিরআউনের কাছে। এরপরে অন্য আয়াতে বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আরে তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের কাছে, যে তাকে নরম কথা বলো। তাহলে ফেরাউন এত অবাধ্যচারী, মানে এত নিকৃষ্ট একটা ব্যক্তি, তার কাছে যেও কমলতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব আমাদেরকে বলতে হবে, আমাদের মধ্যে নেই, আমাদেরকে এটা তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের মধ্যে কমলতা মানে করে দিন, কমলতা আমাদের হৃদয় করে দিন, আমি। 3 নম্বর, ধৈর্য ধারণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরো অনেকগুলো বিষয় আছে, 3টা পয়েন্ট আপনার সামনে উল্লেখ করবো। সেটি হলো ধৈর্য ধারণ। ধৈর্য ধারণ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে দায়ী যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, তাওহীদের দাওয়াত দিবে, শিরক থেকে যাদের যাদের মানুষকে বিরত রাখবে, এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 3 নম্বর যে বিষয়টি, সেটি হলো ধৈর্য ধারণ করা। আপনি ওই দাওয়াত দিতে গেছেন তাওহীদের, হ্যাঁ, দেখবেন একদল বলছে, হ্যাঁ, রেগে গেছে। আপনি বলবেন যে আল্লাহ কোথায় আছে? হ্যাঁ, আল্লাহ আরশে আজিমের উপরে আছে। আপনি এটা বলবেন, রেগে যাবে, আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড়, এত শক্তিশালী, তিনি সব জায়গায় আছেন, এই বলে দিবেন। তো তাহলে এটা কি ঠিক? এটা ঠিক নয়। তখন এক শ্রেণীর মানুষ কি কি মানে যখন এই দাওয়াতটা দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপরে আছেন, করে হাদিসে বুঝাবেন, ও বুঝবে না, আপনার আবার রেগে যাবে। অনুভাবে সিগারেট পান করা আপনি এটা নিষেধ করবেন, হ্যাঁ, কিংবা আপনি মানে আহ, আহ, ওই মাজারে যেও না নিষেধ করবেন, এই ধরনের নিষেধ করলে আপনি রেগে যাবে। তখন তাকে আপনাকে কিভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দেখুন, মানে এই ধৈর্য ধরনের প্রতিদান কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হিসাব ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল ব্যক্তিদেরকে পুরস্কার দিবেন। মনে রাখবেন, হিসাব ছাড়া মানে হিসাবের হিসাব ছাড়া যে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্রই কিন্তু
ওই ধৈর্যশীল ব্যক্তিদের জন্য, ধৈর্যশীল ব্যক্তিদের জন্য নির্ধারণ করেছেন। অন্য কোনো ইবাদত এইভাবে আমরা পাই না যে অফুরন্ত পুরস্কার হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আমরা স্পষ্ট আমরা এই সবর বা ধৈর্যের বিষয়ে আমরা পাই, যারা ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব ছাড়া তাদেরকে প্রতিদান প্রদান করবেন। লোকমান হাকিম, তিনি বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানকে দেখুন, সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এইটি তিনি বলার পরে তিনি আবার বলেছেন যে ওসবির আলা মা আসাবাক, যে তোমার উপর যে বিপদ আপদ আসবে তার উপর তুমি ধৈর্য ধারণ করবে। আয়াতটি এইভাবে এসেছে। তিনি তিনি তার সন্তানকে কাছে ডেকে নিয়ে এসে বলছেন, ইয়া বুনাই, ও হে প্রিয় বৎস। বুনাই মানে এখানে তাসগীর করে বর্ণনা করেছে, হ্যাঁ, যে ইয়া ইবনি, হে আমার ছেলে। এইরকম বললে স্বাভাবিক ভাবে বোঝায় এ ছেলে আসো। ও হে প্রিয় ছেলে, এটাকে আরবিতে বলা ইয়া বুনাই, ও হে প্রিয় বৎস। আকিমিস সলাতা, তুমি সলাত কায়েম করো। ওয়ামুর বিল মারুফি, এবং সৎ কাজে আদেশ প্রদান করো। ওয়ানহা আনিল মুনকার, এবং ঘৃণিত কাজ থেকে তুমি নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমার উপর যে বিপদ আসবে তার উপরে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। এখানে আমাদের মুখ্য আলোচ্য বিষয় হলো যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ নিষেধ এই কাজটি করতে হলে দায়ীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হতে হবে যখন সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে যে যখন বিপদের সম্মুখীন হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটি এটির স্তর তিনটি আমরা জানতে পারলাম। এবং যারা এই দায়িত্বটি পালন করবেন তাদের মধ্যে তিনটি গুণ থাকা আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ পালন করার তৌফিক দান করুন, এবং এর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। সামনে উপস্থিতি, আরেকটি পয়েন্ট উল্লেখ করব, সেটি হলো আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হচ্ছে ফরজ সমূহ ফরজ সমূহ পালন করা। যেগুলো আল্লাহ ফরজ করেছেন, যে ইবাদত গুলো, সেগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর এই ফরজ আমল সমূহ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় প্রিয় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিসে কুদসিতে এভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান, হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক, কিন্তু আল্লাহর ডাইরেক্ট মেসেজ এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়া, যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতু আলাইহি, বান্দার উপর আমি যা ফরজ করেছি তা আদায় করার মাধ্যমে আমার বান্দা যতটুকু আমার নৈকট্য লাভ করতে পারে, আর অন্য কিছু অন্য কিছু দ্বারা সে তা করতে পারে না। ফরজ আমলের মাধ্যমে আমার নৈকট্য যতটুকু বান্দা হতে পারে, আর অন্য কিছু আমল দ্বারা বা অন্য কিছু দ্বারা সে আর আমার নিকটতম হতে পারে না। অর্থাৎ ফরজ আমলের মাধ্যমে, ফরজ আমল সম্পাদন করার মাধ্যমে আল্লাহর নিকটতম বান্দা হতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফরজ আমল, ফরজ যেগুলো, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, যাকাত ফরজ, এগুলো ফরজ। তো এই ফরজ আমল সমূহ যে আমরা যারা মানে পালন করি, আল্লাহর ভালোবাসা আমরা পাবো, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। অতএব আহ, ফরজ আমল যেগুলো রয়েছে, ওযু ফরজ, ঈদ, যাকাত ফরজ, যত প্রকার ফরজ, এই ফরজ আমল পালন করা হচ্ছে আল্লাহর নিকট প্রিয় আমল। এমনকি সলাৎ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সলাৎকে মানে তার সময়ে, সলাতের সময়ে পড়াটাই তো হচ্ছে ফরজ। এটা এটা যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতকে তার সময়ে পড়া, সালাতকে তার সময়ে পড়া, সালাত সময় মতো আদায় করা। তাহলে যত প্রকার ফরজ ইবাদত রয়েছে সেগুলোর
সেগুলো পালন করা আল্লাহর নিকট হচ্ছে প্রিয়তম আমল। সেগুলো পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। পক্ষান্তরে এই আমলগুলো করতে উদাসীনিত হওয়া, এই আমলগুলো থেকে নিজেকে বিরত রাখা, এগুলো হচ্ছে ধ্বংসের কারণ। বিশেষ করে সালাত যারা সময় মতো পড়ে না, যারা সালাতে উদাসীন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়েছেন। আর তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই সলাৎ আদায়কারীর জন্য দুর্ভোগ, যারা নিজেদের সলাতে অমনোযোগী। তাহলে যা সলাৎ সময় মতো আমল করা আল্লাহর নিকট, সলাৎ সময় মতো আদায় করা বা আমল করা আল্লাহর নিকট প্রিয়। পক্ষান্তরে এর বিপরীত যেটি ঢিলাঢালা করে বা অলসতা করে সলাৎকে আদায় করা, এটি হচ্ছে আল্লাহর নিকট অপ্রিয়। আল্লাহ এতে রাগান্বিত হন। আল্লাহ এই ধরনের ব্যক্তিদেরকে, সলাৎকারীদেরকে তিনি কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তাদের জন্য দুর্ভোগ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতকে যথাসময়ে আদায় করার মাধ্যমে তার প্রিয় তার প্রিয় বান্দা হওয়া তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আহ, আরেকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব, যে আল্লাহর নিকট প্রিয় আমল, বেজর যেগুলো রয়েছে, সেগুলো আল্লাহর নিকট প্রিয় আমল। বিশেষ করে বেজর আল্লাহর নিকট প্রিয়। এই আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরকে ভালোবাসেন, বেজরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজর, আর তিনি বেজরকে ভালোবাসেন। আল্লাহ বেজর, তিনি বেজরকে ভালোবাসেন। আল্লাহ এক, অদ্বিতীয়। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ এক, তিনি এই এক তথা বিজোড়, এই বিজোড়কে তিনি ভালোবাসেন। এখানে বেতের কথা বলা হয়েছে, কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন যে এই বেতের শুধু এই সলাতের মধ্যেই সীমাবদ্ধ না। যতগুলো মানে ইবাদত রয়েছে তার অধিকাংশ বেজোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেজোর গুলোকেই ভালোবাসেন। যেমন পাঁচ ওয়াক্ত সলাত, পাঁচ ওয়াক্ত, ছয় ওয়াক্ত নয়, বেজোর। অনুরূপভাবে তওয়াফ করা, এটা বেজর। সাই করা বেজর, সাতটি সাতটি। পাথর মারা সাতটি। এরপরে ইস্তিনজার ক্ষেত্রে ঢিলা কুলুক ব্যবহার করা তিনটি বেজর। হ্যাঁ, অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা বেজর, এটা বেজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এই ধরনের বেজর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজর আমল, মানে আমলগুলো তিনি তার কাছে প্রিয় করেছেন। এই জন্য এইগুলো সম্পাদন করা, এগুলো আদায় করা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম একটি মাধ্যম। এইভাবে আসলে আমি লক্ষ্য করি নাই বা গবেষণা করি নাই, আজকে একটি বই এভাবে আমি পেলাম যে বেজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহ উইতরুন, আল্লাহ বেজরকে ভালোবাসেন। তো বেজর শুধু উতির বা সলাতুল উতিরই বুঝতাম, কিন্তু এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেজর, যে গুরুত্বপূর্ণ ইবাদত, সেগুলোকে তিনি বেজর করেছেন, এতটুকু গবেষণা করতে মানে আসে নাই। তো পরে দেখলাম যে আসলে বাস্তবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজর, তিনি বেজর হিসেবে কতগুলো ইবাদত তিনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আহ আরেকটি আমলের কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেতের সালাত সহ যেগুলো বেজর, সেগুলো মানে আমল করার, এবং যে আমল, যে আমলগুলো প্রিয় আল্লাহর নিকট, সেগুলো আমল করার তৌফিক দান করুন, সম্পাদন করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আরেকটি পয়েন্ট উল্লেখ করব, আল্লাহর নিকট সর্বোত্তম আমল হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা আমরা স্পষ্ট হাদিস থেকে প্রমাণ পাই, এবং সরাসরি কোরআন থেকেও আমরা এর দলিল আদিল্লা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র তারই ইবাদত করো। একমাত্র তাওহীদ, তাওহীদ পুরো কোরআনই তাওহীদ। হ্যাঁ, একমাত্র তোমরা তারই ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর কারো নয়। এখানে আহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুইটা নেগেটিভ মিলে একটা পজিটিভ হয়। আর এটা গুরুত্বপূর্ণ, আরবিতে এটা গুরুত্বপূর্ণ একটি আদেশ। এই আদেশটি অবশ্যই পালনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার রব আদেশ প্রদান করে যে একমাত্র তার ইবাদত করবে। আমাদের যে পয়েন্ট সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটি আমাদের পয়েন্ট। কিন্তু আমাদের সাথে সদ্য ব্যবহার করার কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। একমাত্র তারই ইবাদত করো, এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, এটি তোমার রব নির্দেশ প্রদান করেছে। এই ধরনের আয়াত অনেকগুলো পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পর, অতঃপর পিতামাতার সাথে সদ্য ব্যবহার কথা তিনি আমাদেরকে
মেসেজ হিসেবে প্রদান করেছেন এবং এটা ফরজ করে দিয়েছেন। চলুন আমরা হাদিসের দিকে ফিরে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بر الوالدين। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, সবচাইতে আল্লাহর নিকট প্রিয় আমল কোনটি হে আল্লাহ রাসূল? তিনি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। অতঃপর আমি বললাম, সুম্মা এই, অতঃপর হে আল্লাহ রাসূল, সালাত আদায় করা বুঝতে পারলাম, এরপরে আল্লাহর নিকট প্রিয় আমল কোনটি? তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, অতঃপর পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটি হচ্ছে আল্লাহর নিকট প্রিয় আমল। প্রিয় উপস্থিতি, এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন এবং যার ব্যাপারে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব নিবেন, সালাত। এই ইবাদত, এই ইবাদতটি আল্লাহর নিকট প্রিয়। এর পাশাপাশি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, আদেশ দিয়েছেন যে এর এর পরের যে গুরুত্বপূর্ণ ইবাদত, সর্বাধিক প্রিয় যে ইবাদত বা আমল, সেটি হলো পিতামাতার সাথে শুদ্ধ ব্যবহার করা। পিতামাতার সাথে শুদ্ধ ব্যবহার করা, এটি সালাতের পরে এখানে উল্লেখ করেছেন। আর আগে আমরা কি পেলাম? আল্লাহর ইবাদত, কোরআনে আমরা পেলাম আল্লাহর ইবাদত করার পর আল্লাহ নির্দেশ প্রদান করেছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে ইবাদতের মধ্যে ওটা তাওহীদ। আর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সালাত। এই সালাত কায়েম করার পর পরই বিররুল ওয়ালিদাইনের কথা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে আদেশ পালন করেছেন। অতএব তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে কি পরিমাণে এটা মানে আমাদের উপরে দায়িত্ব বা ফরজ করেছেন এই আমলটিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, দুঃখের বিষয় হলো সত্য, দিন দিন পিতামাতার সেবা থেকে আমরা কেন যেন পিছিয়ে যাচ্ছি। বাস্তবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের নিকটবর্তী আমরা তাই পিছিয়ে যাচ্ছি। এজন্য এই পিতামাতা রাস্তার অলিতে গলিতে পড়ে থাকে আমরা দেখতে পাচ্ছি, এই কারণে বৃদ্ধাশ্রমও বানাতে হচ্ছে। তো আসলে মানে পরিস্থিতি এমন যে ভালো ব্যক্তিরাও, জ্ঞানী যারা ইসলামী জ্ঞানী, যারা ইসলামী জ্ঞানী নয়, তারা তাদের পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে রাস্তায় ফেলে দেয়, ওদের সেবা করে আরেকজনের পিতামাতা, আরেকজনের সন্তান। অর্থাৎ নিজের সন্তান, সন্তানের পিতা সন্তানের সরি, নিজের সন্তান তার পিতামাতার খেদমত করে না, অপরের সন্তান তার পিতামাতার খেদমত করছে। দিন দিন এই সংখ্যা বাড়ছে। তো যাও, যারা পিতামাতার খেদমত করে না, আল্লাহ তাদের হৃদয় দান করুন। যারা ওই সমস্ত পিতামাতাকে আশ্রয় দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ আমিন। এক পর্যায়ে তারাও সন্তান, পিতামাতার মানে খেদমত করছে। নিয়ত ঠিক থাকলে ইনশাআল্লাহ এই পিতামাতার খেদমতের যে সব, সেটা ইনশাআল্লাহ পাওয়া যাবে। যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ত ঠিক করে দিন এবং পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, মানুষের সাথে সদ্য ব্যবহার করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে অনেক স্থানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পর আবার পিতামাতার কৃতজ্ঞতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। তাহলে শুকরিয়া আদায়, ইবাদত আমরা এক জায়গায় পেলাম সূরা বানী ইসরাইল বা ইসরাতে, ইবাদত করার পর, ইবাদতের আল্লাহকে ইবাদত করার পর, আল্লাহর একমাত্র ইবাদত করার পর আল্লাহ বলছে পিতামাতার খেদমত করো, সেবা করো। ওটা আমরা ইবাদত খেতে পারবো। এখন কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা, এটা আমরা পেলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করার পর পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহর আল্লাহকে জেনে শুনে, হ্যাঁ, আল্লাহর উপরে ঈমান এনে যা তিনি করতে বলেছেন তা তা বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, তথা তাওহীদ বাস্তবায়ন করা, শিরক থেকে দূরে থাকা। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করা, যা দেন, যা থেকে বারণ করেছেন তা থেকে দূরে থাকা। আর পিতামাতার শুকরিয়া, কৃতজ্ঞতা কি? পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, তার সাথে সদ্য ব্যবহার করা। প্রত্যেকটা স্থানেই বলা হয়েছে, আল্লাহ আল্লাহ আমার আদেশ প্রদান করেছেন যে তাদের সাথে সদ্য ব্যবহার করা, যদিও তারা অমুসলিম হয়, এই ধরনের হাদিসও আছে। এবং ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
ন্যায় সঙ্গত ভাবে তাদের মানে সঙ্গী হওয়ার কথা বলা হয়েছে। যদি তারা শিরিকের ব্যাপারে পিড়াপিড়ি না করে, তো যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নাফরমানি করার জন্য পিড়াপিড়ি না করে, ততক্ষণ পর্যন্ত তাদের সেবা করে, তাদের সাথে তাদের সঙ্গ দেওয়া, এটি আল্লাহর নির্দেশ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে আমাদেরকে পালন করতে হবে। এর মাধ্যমেই আল্লাহর আমরা নিকটবর্তী হতে পারবো, আর এটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমল। পক্ষান্তরে এর পক্ষে এর বিপক্ষে পিতামাতার সেবা না করা, এটি এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ওই ব্যক্তির ধ্বংস কামনা করেছেন যে ব্যক্তি পিতামাতাকে পেয়েও তার সেবা করে না। চলুন হাদিসটা আমরা জেনে নিই। আহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ قال من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটির নাক কর্ম ধুলায় ধূসরিত হোক। আবারও বললেন, লোক লোকটির নাক ধুলায় ধূসরিত হোক। আবারও বললেন, লোকটির নাক ধুলা ধূসরিত হোক বা তথা তার ধ্বংস হোক। ওই ব্যক্তির নাক মানে ধ্বংস হোক, তথা ওই ব্যক্তি ধ্বংস হোক। তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু সাহাবীরা তো এখানে বুঝতে পারলেন না কাকে বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, উম, সে কে? ওই লোকটি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদিহিমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার বৃদ্ধ মাতা পিতা অথবা তাদের যে কোনো একজনকে জীবিত পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার নাক ধুলা দূষিত হোক। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। পিতা মাতাকে জীবিত পেয়েও যদি জান্নাত তার মাধ্যমে আমরা নিতে না পারি, তাহলে আল্লাহর নবী আমাদেরকে বদদোয়া দিয়েছেন। আর মনে রাখবেন, আল্লাহ নবীর বদদোয়া লেগে যাবে, অবশ্যই লাগবে। কারণ দিন সত্য, রসুল সত্য। এটা অবশ্যই লেগে যাবে। পিতামাতার যদি স্বেচ্ছায় আমরা যদি খেদমত পরিত্যাগ করি, স্বেচ্ছায়, হ্যাঁ, তাহলে কিন্তু লেগে যাবে। আমরা তাদের বদদোয়া লেগে যাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া অবশ্যই এটা মানে আহ, মানে ওই ব্যক্তি প্রাপ্য হবে যে পিতামাতার খেদমত করে না, সমর্থ থাকা অবস্থায় করে না। অতএব পিতামাতার খেদমতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর যে আমলটি বর্জনের মাধ্যমে আল্লাহ আল্লাহ তাকে ঘৃণা করে এবং জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আহ পিতামাতার সেবা করার তৌফিক দান করুন। যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, পিতামাতার জন্য তারা অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে, থাকবে পিতামাতার খিদমত করা, কারণ আমরা পারবো না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো দোয়া তো করতে পারবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি তো আমরা কমপক্ষে করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতার হককে যথার্থ দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এর মাধ্যমে আমাদেরকে জান্নাত হাসিল করে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আজকে এ পর্যন্তই। সময় সুযোগে আমি বাকিটা ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আরো অনেকগুলো পয়েন্ট ছিল, আরো অনেকগুলো আল্লাহর প্রিয় আমল ছিল, সেগুলো ইনশাল্লাহ কখনো সময় সাপেক্ষে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। এই প্রিয় আল্লাহ নিকট প্রিয় হওয়ার যে আমলগুলো, সে আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। হাদা মা ইনদি والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। السلام عليكم ورحمة الله وبركاته।